হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। অনেক দিন পর আমরা ম্যাথের ক্লাস চালু করছি। তো আজকে যে ম্যাথের তোমাদের কটা টিক্স দেখাবো, যেগুলো একদম ইজি প্রসেসের মাধ্যমে তোমাদের হবে। জাস্ট দেখতে থাকো, প্রসেসটা শিখতে থাকো। আশা করি তোমাদের যে কটা ক্লাস করাবো সেখান থেকে অনেক উপকার হবে। ফার্স্ট কোশ্চেন তোমাদের কি বলেছে একটুখানি যদি দেখো। কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে শতকরা কত বাণিজ্য বিভাগের ছাত্র? একটু আমি সরে যাচ্ছি, জাস্ট কোশ্চেনটা দেখে নাও। দেখো, এই কোশ্চেন দেখে তোমরা পরীক্ষা হলে একদম মনে হবে একটা লং প্রসেস বা অনেকটা টাইম লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। বাট কোনো সময় সাপেক্ষ না। প্রথমে আমরা টার্গেট করবো এই পার্সেন্টকে। 15%কে আমরা জাস্ট ভাঙবো। 15%কে যদি ভাঙি 15/100, এখানে হচ্ছে 3 5 15, 5 20 100, তাহলে পার্সেন্ট ভেঙে আমরা কি পেলাম? 3/20। ওকে, এইটুখানি বোঝো। জাস্ট পার্সেন্টকে যে কোনো অঙ্কের, প্রত্যেকটা অঙ্কের আমরা পার্সেন্টকে টার্গেট করব। টার্গেট করে পার্সেন্টকে জাস্ট এরকম ভেঙে নেব। এরপর দেখো কি বলেছে, এখানে 3টে বিভাগ বলে দিয়েছে। 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগের ছাত্র। তাহলে টোটাল এই যে মনে করো 20 জন ছাত্রের মধ্যে 3 জন হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্র, তাহলে টোটাল হচ্ছে 20। 20 মানে এখানে কত ডিনোট করছে? 120। ঠিক আছে, 120 এর 120। এটা কত গুণ বেশি? 6 দুগুণে 12, 6 গুণ বেশি। ওকে, এত অবধি বোঝা গেল। এই পার্সেন্টকে যেহেতু টার্গেট করেছি, 3/20 এসছে, মানে 20 জনের মধ্যে 3 জন বিজ্ঞান বিভাগ। যদি 20 জন টোটাল ছাত্র থাকে, তার জন্য 3 জন হচ্ছে বিজ্ঞান বিভাগে। এই 15% থেকে আমাদের ভেঙে এসছে। এবার টোটাল আমাদের 3টে বিভাগে কত বলেছে? 120 জন। সেটাকে আমরা জাস্ট ভেঙে নিচ্ছি। 20 6 গুণ হয় এবং সিম্পল 3-এর 6 গুণ করে দেবো। 3-এর 6 গুণ কত হচ্ছে? 18। ওকে, 18 হলো। তাহলে কি হচ্ছে? 18 জন হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগের ছাত্র। ওকে, মোট এবার কি বলেছে? মোট 66 জন কলা বিভাগের ছাত্র। ওকে, আমরা যদি দুটো বিভাগ পেয়ে যাই, এটা হচ্ছে বিজ্ঞান বিভাগ, ঠিক আছে, 18 জন বিজ্ঞান বিভাগে। এবার হচ্ছে মোট 66 জন কলা বিভাগে। আমি যদি বিজ্ঞান বিভাগের সঙ্গে 66 জন এখানে যোগ করি, দেখো আমরা বিজ্ঞান বিভাগ পেয়েছি আর কোশ্চেনে কলা বিভাগ বলা আছে। টোটাল যদি যোগ করি আমাদের বেরোচ্ছে 84। ওকে, দুটো বিভাগ মিলে আমাদের 84 বেরোলো। এবার 3টে বিভাগ মিলে আমাদের কত আছে? 120। তাহলে সিম্পল আমাদের এই যে বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগ, এই দুটোর আমরা পেয়ে গেছি। বাণিজ্য বিভাগ যদি বার করতে হয়, তাহলে 84 থেকে 120 মানে 120 বিয়োগ 84 যদি করো, সেক্ষেত্রে 6 90 তোমাদের 20 10 30 36 বেরোচ্ছে। আর সিম্পল তোমরা যদি 36 উত্তর করে চলে আসো, ভুল হবে। এখানে সিম্পল বলে দিয়েছে শতকরায় কত। তাহলে এবার উত্তরটা কি হবে? যে 36 জন আছে কত জনে? 120 জনে। আর 100-তে কত? সিম্পল কাটাকুটি করো, 3 12 36 আর 3 10 30। সিম্পল উত্তর হবে 30% তোমাদের অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। এই অঙ্ক তোমাদের উইদিন এ সেকেন্ড করতে পারবে। এই অঙ্ক তুমি বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট, বিভিন্ন ব্যাচে তোমাদের অন্য প্রসেসে দেখাবে। বাট আমি আজকে যে প্রসেস দেখালাম একদম ইজি এবং শর্টকাট টিপস। দেখো আর একবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যারা বুঝতে পারোনি। আর দেখো, সবার প্রথমে 15%কে আমরা টার্গেট করব, 15%কে ভেঙে নেবো। এখানে কি বলেছে? এই লাইনটা পড়বে 15% বিজ্ঞান বিভাগে। তাহলে বিজ্ঞান বিভাগে যদি 20 জন ছাত্র থাকে, তার মধ্যে টোটাল যদি 20 জন ছাত্র থাকে, বিজ্ঞান বিভাগে 3 জন আছে। এই যে কনসেপ্টটাকে বেস করে আমরা কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে টোটাল কি? 120 জন আছে। তাহলে 20-র কত গুণ বেশি? 6 গুণ বেশি। সিম্পল 3-এর 6 গুণ করে দেবো, 18। 18 জন হয়ে গেল কি আমাদের এই বিজ্ঞান বিভাগের ছাত্র। ঠিক আছে, এবার দুটো বিভাগ আমাদের চাই। তাহলে 3 নম্বর বিভাগটা আমরা এমনি বার করে দিতে পারবো। তাহলে আর একটা বিভাগ এখানে কিন্তু বলে দিয়েছে, প্রত্যেক কোশ্চেনে এরকম বলে দেওয়া থাকবে। তো 66 জন কিন্তু আছে কলা বিভাগে। তাহলে বিজ্ঞান বিভাগে 18 জন, 66 জন কলা বিভাগে, দুটো যোগ করে 84। এবার 3টেতে বলে দিয়েছে 120। ঠিক আছে, তাহলে এটার থেকে বিয়োগ করে নেবো। তাহলে আমরা বাণিজ্য বিভাগে পেয়ে যাব 36 জন আছে। 36 জন, এটা কিন্তু পার্সেন্টেজ না, এটা 36 জন। ঠিক আছে, এবার
এবার আমাদের কি বলেছে, উত্তর হয়ে গেল। এবার আমাদের শতকরায় বলে দিয়েছে। যদি এখানে শতকরা না বলতো তাহলে 36 উত্তর হতো। যেহেতু শতকরা বলে দিয়েছে কোশ্চেনে, এটাই হচ্ছে দেখার বিষয়। কারণ এই ধরনের কোশ্চেন অনেকে নেগেটিভ করে 36 অ্যান্সার করে চলে আসবে, অপশানেও কিন্তু 36 30 দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে এটাকে পার্সেন্ট করব। 36 জন আছে, কত জনে? 120 জনে 100-তে কত? সিম্পল পার্সেন্ট করে তোমাদের 30% অ্যান্সার হবে। এইটা হচ্ছে প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো। এইভাবে ধীরে ধীরে আমি তোমাদের ক্লাস করানোর চেষ্টা করব, বাট একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের ম্যাথ ক্লাস রেগুলার আসছে না। তোমরা কমেন্ট বক্সে ফিডব্যাক জানাবে। তোমাদের যত ফিডব্যাক আসবে আমি চেষ্টা করব হাজারো ব্যস্ততার মাঝে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস প্রোভাইড করা, শুধু জাস্ট সাপোর্ট করো। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের একদম উইদিন এ সেকেন্ড করার টিপস দেখাবো। দেখো কোশ্চেনটা আমরা একটু যদি দেখে নিই, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিলের পরিমাণ কত? উইদিন এ সেকেন্ড হবে এই অঙ্ক। জাস্ট এই অঙ্কের জন্য খাতা পেন তোমাদের লাগবে না, এটুখানি আমি বলতে পারি। যুক্ত থেকে আমাদের পেজের সঙ্গে, আমাদের চ্যানেলের সঙ্গে আরো নতুন নতুন অঙ্কের টিক্স শিখতে পারবে। ঠিক আছে, অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো ফলো করবে, আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করবে, আর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেখানে যুক্ত থাকবে। দেখো কি বলেছে, এই অঙ্কটা কিভাবে তোমাদের শর্টকাটে হবে। এই অঙ্কটা সবার প্রথমে আমি বলেছি পার্সেন্টেজ। এখানে দেখো ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়েছে। সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। এক ব্যক্তি বিদ্যুৎ বিল জমা দিয়ে 66 টাকা ছাড় পায়। ঠিক আছে, তাহলে কি হবে তোমাদের এই 20%-এর এখানে ডাইরেক্ট মান 66 বলে দিয়েছে। ওকে, 20%, এই যে 20% এখানে ভাঙার কিছু নেই। ঠিক আছে, এখানে ডাইরেক্ট পার্সেন্টেজটারই মান হচ্ছে 66। তো এক্ষেত্রে আমরা এখানে একটু জাস্ট যদি তোমাদের দেখাই, এখানে হচ্ছে তোমাদের 10 দুগুণে 20 আর 33 দুগুণে 66, তাহলে মান কত হচ্ছে? 33/10। আমি একটু যদি এখানে লিখে নিই 33/10, এটাকে আমরা ডাইরেক্ট করে, কারণ এখানে ভাঙার কোনো ব্যাপার নেই। আগের অঙ্কে ভাঙার ব্যাপার ছিল, বাট এখানে নেই। এবার একে কি বলেছে, বিদ্যুৎ বিলের পরিমাণ সবসময় 100 দিয়ে হয়। সিম্পল 100 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 10 10 কে 100 মানে 330। কতক্ষণ লাগলো এই অঙ্কটা? জাস্ট উইদিন এ সেকেন্ড তোমরা করতে পারবে এই সমস্ত ঠিক। দেখো, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেল, বিলের পরিমাণ কত? সিম্পল পার্সেন্টেজকে ডাইরেক্ট, পার্সেন্টেজের মান 1%-এর মান হচ্ছে 33/10। আমরা 20%-এর মান, ঠিক আছে, 66 যদি হয়, 1%-এর মান কত? সিম্পল যদি বোঝানোর চেষ্টা করি তোমাদের, 20%-এর মান হচ্ছে 66, 1%-এর মান কত? 1%-এর মান হচ্ছে 33/10। এবার 100%-এর মান কত? মানে বিলের পরিমাণ, মোট বিলের পরিমাণ সবসময় 100-তে হয়। 100% সমান হচ্ছে 330 টাকা। এই হচ্ছে অঙ্ক। কতক্ষণ লাগলো? অঙ্কটা জাস্ট উইদিন এ সেকেন্ড করতে পারবে। তো চলো এবার নেক্সট অঙ্ক দেখে নিই, যেটা তোমাদের একদম শর্টকাট প্রসেসে দেখাবো। দেখো আজকে 3 নম্বর কোশ্চেন যেটা দেখাবো, কোশ্চেনটা একদম ইজি প্রসেসের মাধ্যমে করতে পারবে। জাস্ট তোমাকে 15 সেকেন্ড সময় দিতে হবে, খাতা পেন ছাড়া তুমি করতে পারবে। কোশ্চেনটা একটু পড়ে নাও। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবারে যদি গ্যাসের জন্য বার্ষিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, গ্যাসের ব্যবহার শতকরা কত ভাগ কমাতে হবে? জাস্ট লাস্টের এই লাইনটা দেখবে, কমাতে হবে, আর এই পার্সেন্টেজটা দেখবে। তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, আমি কি করতাম? এই অঙ্কটা করতাম না, ডাইরেক্ট এখানে অপশানে আমি টিক মেরে বেরিয়ে যেতাম। এরকমও শিখিয়ে দেবো। ঠিক আছে, তোমাকে ভাবতেই লাগবে না। এই একটা পার্সেন্টেজ দেখে তুমি এখানে টিক মেরে অ্যান্সারে বেরিয়ে যাবে। তুমি 1 সেকেন্ড সময় লাগবে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি প্রসেসটা দেখিয়ে দিই যে কি প্রসেস তোমাদের হতে চলেছে। আর মার্কারের কালি একটু কম আছে, যার জন্য এই লেখাটা হয়তো একটু স্পষ্ট হয়নি, বাট বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো 25% বলে দিয়েছে। যখন আমি তোমাদের একটু শর্ট প্রসেসটা শিখিয়ে নিই প্রথমে, তাহলে বেটার হবে। যখন কোনো অঙ্কে, ঠিক আছে, এই ধরনের অঙ্কে এখানে 25% থাকবে, তো ম্যাক্সিমাম 99.9%-এ উত্তরে কিন্তু 20% হয়। আর যখন এখানে পার্সেন্টেজে 20 থাকবে, 99.9%-এ উত্তরে কিন্তু 25 হবে। এই দুটো মনে রাখবে। যদি কখনো ভুলে যাও প্রসেস করে আসবে, তোমাদের 99% চেঞ্জ তোমাদের হবে যদি এই জায়গাটা চেঞ্জ না করে। ঠিক আছে, এই জায়গাতে যদি চেঞ্জ না করে,
ঠিক আছে, এখানে 25% আছে, এখানে যদি কমাতে বলে তাহলে 100% তোমাদের এখানে 20 অ্যান্সার হবে। এই জায়গাটা ফলো রাখবে, ঠিক আছে। এবার এটা গেল তোমাদের টিক্স। এবার আমি অঙ্ক আসছি। যখন কোনো অঙ্কে একটা পার্সেন্টেজ থাকবে আর কোনো সংখ্যা থাকবে না, সেই অঙ্কে কি করবে, পার্সেন্টেজটাকে তোমরা লিখবে। পার্সেন্টেজটাকে লেখার পর পার্সেন্টেজের সাথে 100 গুণ করবে। গুণ করার পর এবার হচ্ছে তোমাদের টিক্সটা, নিচে দাঁড়িয়ে দেবে। দাঁড়িয়ে দেওয়ার পর এখানে যখন কমাতে বলবে তখন তুমি কি করবে, 100 প্লাস, এটা যদি কমাতে বলে তাহলে এই 25টাকে যোগ করে দেবে। বোঝাতে পারলাম? জাস্ট এখানে প্রসেসটা বোঝো। প্রথমে পার্সেন্টেজটা লিখবে, তারপর ইনটু দিয়ে 100 লিখবে। 100 লেখার পর নিচে যদি কোশ্চেন এখানে এই জায়গাটা দেখবে, যদি কমাতে বলে তাহলে এটা বাড়িয়ে দেবে, আর যদি এখানে বাড়াতে বলতো তাহলে আমি 100 থেকে 25 বিয়োগ করে দিতাম, ঠিক আছে। যদি এখানে বাড়াতে বা বৃদ্ধি পেয়েছে, বাড়াবে, ইনক্রিজ হয়েছে, এই ধরনের কথা লেখা থাকতো তাহলে আমি কিন্তু এখানে মাইনাস করে দিতাম। যেহেতু এখানে কমাতে বলেছে তাই এখানে 100 প্লাস 25 করে দেবো, ঠিক আছে, উল্টোটা হবে। এবার কি হলো, এখানে একটু করে নিই, 25 গুণ 100 বাই 125, সিম্পল কাটাকুটি করবে, 5 25 125, 5 20 100, তাহলে আমাদের কত হলো, 20 অ্যান্সার। কতক্ষণ লাগলো? এটা কি তোমাদের খাতা পেন লাগবে? লাগবে না। জাস্ট কি বলেছে, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, পরিবারের খরচ একই রাখতে কত পার্সেন্ট কমাতে হবে। সিম্পল উত্তর এখানে 20% হবে, ঠিক আছে। 20% শতকরা চেয়েছে, 20% হয়ে যাবে। সিম্পল উত্তর, কিচ্ছু নেই। আর যখনই একটা ভগ্নাংশ, যে কোনো অঙ্কের যে কোনো জায়গায় যখনই একটা পার্সেন্টেজ থাকবে তখনই এই প্রসেসটা ফলো করবে। 25 × 100, নিচে দিয়ে 100 প্লাস 25, যদি কমাতে বলে প্লাস করবে আর বাড়াতে বললে কিন্তু মাইনাস করবে, উল্টোটা হবে এটা। আর আজকে 3খানাই অঙ্ক তোমাদের করালাম। এরপর থেকে সময় পেলে আমি চেষ্টা করব আরো অঙ্কটা বেশি নিয়ে আসতে। তোমরা ভালোবাসা দিও, চ্যানেলে যুক্ত থেকো। আর এই ভিডিওটার নিচে তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের অঙ্কের ক্লাসগুলো কেমন লাগছে, অঙ্কের ক্লাস চাই কিনা। তোমাদের যত কমেন্ট আসবে, আমি ব্যস্ততা হলেও যদি কমেন্ট বেশি আসে, তোমাদের ভালোবাসা বেশি পাই, তাহলে চেষ্টা করবো বেশি বেশি রাত জেগেও তোমাদের ম্যাথের ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে। যাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রবলেম আছে তারা যাতে সম্পূর্ণ ফ্রিতে শিখে একটা জব নিতে পারে। কারণ বর্তমান মার্কেটে কেউ কিন্তু হেল্প করবে না, তাই আমার যতটা সাধ্য আমি তোমাকে হেল্প করার চেষ্টা করছি। সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই চ্যানেলে যুক্ত থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে যুক্ত থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।